হ্যালো বন্ধুরা, অরণ্য লিটল ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে আমাদের পাশে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ দেখবার পর যদি আমার দেওয়া তথ্য আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদা সর্বদা আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে এসেছি শান্তিপুর স্টেশনের খুবই নিকটে শান্তিপুরের একটি প্রাচীন এবং ঐতিহাসিক জায়গায়। এটি শান্তিপুর বাবলায় শ্রী অদ্বৈতপাঠ আশ্রম। আজকে বন্ধুরা সেই 600 বছরেরও পুরনো মন্দিরটি আপনাদের দর্শন করাবো এবং সেই ঐতিহাসিক বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এই প্রাচীন আশ্রমের পরিদর্শন শুরু করা যাক। আজকে এখানে চলছে দ্বাদশীর দিন এখানটায় প্রচুর বড় মেলা বসে এবং অনুষ্ঠান হয়। সেই সমস্ত কিছুই আপনারা আজকের এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন এবং শ্রী শ্রী রাধা মাধব চৈতন্যদেব মহাপ্রভু সকলকে দর্শন করতে পারবেন এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। শান্তিপুর শহর হচ্ছে এক ঐতিহাসের পাঠস্থান, তারই মধ্যে অবস্থিত বাবলার এই শ্রী শ্রী অদ্বৈতপাঠ মন্দির। তাই সেই অদ্বৈতপাঠ মন্দিরেই আজকে মহা অনুষ্ঠান চলছে, সেই জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে এসেছি। আপনারা দর্শন করুন। এখন আপনারা দেখতে পাচ্ছেন চৈতন্য মহাপ্রভুর যে বিগ্রহটি এখানে রয়েছে, যে মূর্তিটি এখানে রয়েছে, সেইটি আপনারা এখন দর্শন করছেন। নিতাই গৌর সীতানাথের মহামিলন স্থান, সেই স্থান আপনাদেরকে দর্শন করাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর সন্ন্যাস গ্রহণান্তে মহাপ্রভু এই অদ্বৈত ভবনে 10 দিন অবস্থান করেন। এখানে সচিমাতা তার প্রাণের দুলাল গৌর সুন্দরকে সন্ন্যাসী বেশে দর্শন করেন। এখানে শিলমাধবেন্দ্র পুরী অদ্বৈতাচার্যকে দীক্ষা দান করেন। সেখানে দীর্ঘকাল নামাচার্য ছিল হরিদাস ঠাকুর, নাম সাধনা করেছিলেন। আরও অনেক গৌর লীলা এইখানে সংঘটিত হয় এই পবিত্র স্থানে। তাই এই স্থানটি আপনারা দর্শন করুন এবং মহাপ্রভুর আশীর্বাদ গ্রহণ করুন। দেখতেই পাচ্ছেন এইখানে প্রচুর ভক্তের সমাগম আজকের দিনে। এখানে প্রত্যেক দিনই অনেক ভক্তরাই এখানে আসেন, কিন্তু এখানে মেলা হয় কিছু কিছু সময় বা তিথি অনুযায়ী। সেই সব দিন আপনারা এখানে আসলে এরকম মহাপ্রভুর মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং অনেক কিছু দেখতে পারবেন। যেখান থেকে দেশ বিদেশ থেকে অনেক সাধু সন্ন্যাসীরা এখানে এসে কীর্তন করেন, গান বাজনা করেন, হরে কৃষ্ণ নাম করেন। অনেক অনেক বিদেশি দিদি ভাই দাদা ভাইরা এখানে আসেন। আর এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেই বাবলা গাছ, যেখানে এই যে ইট পাথর ঝুলিয়ে ভক্তরা মনস্কামনা জানান এবং মনস্কামনা পূর্ণ হলে তারা আবার আসেন এখানে, এসে সেই বাঁধন ইট খুলে তারা আবার এখানে পুজো দেন। তো এরই একটা খুব মাহাত্ম্য রয়েছে। আপনারা যদি না জেনে থাকেন তাহলে জেনে রাখুন। এই গাছে ইট বেঁধে সব ভক্তরা তাদের মনস্কামনা জানায় এবং মনস্কামনা পূর্ণ হওয়ার পরে তারা এই ইট খুলে তারপরে তারা আবার এখানে পুজো দেন ভক্তরা। তাই এখানে প্রচুর ভিড়, আপনাদেরকে সমস্ত কিছুই দেখাবো এখানে। আর এই অদ্বৈতাচার্যের প্রকট অবস্থায় সুরধ্বনি শ্রী শ্রী গঙ্গা শ্রীপাঠের পাশ দিয়েই বইত। সেখানে বসে নিত্য প্রতিদিন তুলসী দ্বারা গঙ্গা জলের দ্বারা অদ্বৈত ঠাকুর কৃষ্ণ আরাধনা করতেন এবং ভগবানকে এই জায়গাতে প্রকট হতে আহ্বান করতেন। এই সেই জায়গা যেখানে শ্রী শ্রী অদ্বৈতপাঠ আরাধনা করতেন। এখানটায় শ্রীকৃষ্ণের যাতে তিনি এখানে প্রকট হন। আর শ্রী যশোদানন্দন তার আরাধনাতেই প্রসন্ন হয়ে গৌর রূপেতে জগতে প্রকটিত হন। তো এই জায়গায় সেই গৌর রূপে তিনি কিন্তু প্রকটিত হন। আর শ্রী মন্দিরে অদ্বৈত আচার্যর ঠাকুরের সুন্দর আরব মূর্তি শ্রী রাধা মদন মোহন ও শিলার প্রতিষ্ঠিত। এখানে কিন্তু আপনারা এই ঘরগুলোর মধ্যে দেখতে পারবেন যে এখানটায় তার 3 জনা সেই চরণ রয়েছে যেখানে ভক্তরা পুজো দেন। তার পাশেও সেই বিগ্রহ রয়েছে, আমরা আপনাদেরকে সেগুলোও দেখাবো। তো আপনারা ভিডিওটি অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের জন্যই আমাদের এই প্রতিবেদন। আপনারা যাতে দর্শন করতে পারেন এই জায়গার মহত্ব যদি আপনারা জানতে পারেন, তার জন্যই আমাদের আজকের ভিডিও। তাই ভিডিওটি অবশ্যই লাইক দেবেন।
কত ভক্ত এখানে আসেন, কত ভক্তের এখানে আগমন হন, কত ভক্তের মনস্কামনা পূর্ণ হয়, কত ভক্ত এখানে গৌর সুন্দরকে দর্শন করেন, কত এখানে গান বাজনা সমস্ত কিছু এখানে হয়। তারপরে এখানে তার পাশের সাইডে প্রসাদ খাওয়ার জায়গা আছে, সেই সবও আপনাদেরকে দেখাবো। এখন আপনারা যে বিগ্রহ দেখতে পাচ্ছেন, রাধা মাধবের যে বিগ্রহ, সেই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মধ্যেই। মন্দিরের ঠিক সামনেই নাট মন্দির আছে, সেই নাট মন্দির রয়েছে, সেখানে বসেই ভক্তগণ হরিনাম সংকীর্তন ভগবত আস্বাদন করেন। তো সেই নাট মন্দিরও আপনাদেরকে দেখাবো আমরা, সেই নাট মন্দিরে আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানে বসে কত ভক্তরা কীর্তন ভজন করছেন সেইগুলোও আপনারা দেখতে পারবেন। তারপরে মন্দিরের বাম দিকে হরিদাস ঠাকুর ও বিজয় কৃষ্ণ গোস্বামীর মন্দির রয়েছে। এই যে ডান পাশে যে মন্দিরটা এখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এর ভেতরে যে রয়েছে এই মন্দিরের বাম দিকে হরিদাস ঠাকুর ও বিজয় কৃষ্ণ গোস্বামীর মন্দির রয়েছে। সাইডে আর একটা মন্দির আছে, সেই মন্দিরও আপনারা দর্শন করলেন। তারপরে মন্দিরের পিছনে রয়েছে সুউচ্চ গৌর বিগ্রহ, মন্দিরের পিছনেই রয়েছে সুউচ্চ গৌর বিগ্রহ। তো এই মন্দিরের পাশেই একটা গৌর বিগ্রহ আছে, সেই বিগ্রহ আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই দর্শন করাবো। সেই বিগ্রহ আপনাদেরকে দর্শন করাবো, কি সুন্দর সেই বিগ্রহ, আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, তাহলে আপনারা সেই বিগ্রহ অবশ্যই দর্শন করতে পারবেন। মন্দিরের পিছনেই সেই সুউচ্চ গৌর বিগ্রহ পরম করুণাময় রূপেতে নদিয়া বিহারের দর্শন, নদিয়া বিহারীর দর্শন, নিতাই গৌর সীতানাথের বিশ্রামস্থল এবং মাধবেন্দ্রপুরীর মন্দির, সেই মন্দির সবগুলোই আপনারা এই ভিডিওর মধ্যেই দেখবেন। তো এই সেই গাছটা আমরা ঘুরে এক চক্কর ওই দিক দিয়ে ঘুরে এসে আবার সেই গাছের এখানটায় আমরা পৌঁছালাম। তারপরে এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এর মন্দিরটা দেখুন, দর্শন করুন, কি সুন্দর লাগছে দেখুন। এখানে পুজোও হচ্ছে আজকের দিনে, আর প্রত্যেক দিন আপনারা এখানে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে এসে দর্শন করতে পারেন, বিশ্রাম নিতে পারেন, মহাপ্রভুর আশীর্বাদ গ্রহণ করতে পারেন, ঠিক আছে, কোনো মানবিজ নেই। কিন্তু সেদিন এত মেলা থাকে না, আমরা আজকে মেলার দিনকে আপনাদেরকে মেলার দৃশ্য দেখাচ্ছি। আর এইখানে কবে কবে কোথায় কখন কোন সময় কি কি প্রহরে কি কি তিথিতে মেলা হয়, সেই সবগুলো আপনারা জানতে পারবেন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই নিম গাছ। যে নিম গাছটা আপনারা মহত্বটা খুবই জানেন, আর না জানলে জেনে রাখুন, এই সেই নিমায়ের সেই নিম গাছ, এইখানটায় বসেই তিনি আর কি এই বিশ্রাম নিতেন। সেই নিম গাছটি এই যে সবাই দেখুন প্রণাম করছে, আবির দিচ্ছে, যেহেতু এখন দোল পূর্ণিমা, মানে এটা দোল পূর্ণিমাতে দ্বিতীয় মানে প্রথম একাদশী দ্বাদশীর দিনকে এই মেলাটা হয়। তো আপনারা অন্যান্য দিনেও এখানে মেলা যেদিন হবে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি অবশ্যই আপনারা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে। নিতাই গৌর সীতানাথের বিশ্রামস্থল এবং মাধবেন্দ্রপুরীর মন্দির, সেগুলো আপনারা দেখবেন। আসুন আজকের এই বিশেষ দিনে সীতানাথের শ্রীপাঠ শ্রী বাবলাকে দর্শন করে আমাদের এই নয়ন যুগলকে সমর্থন করি। কাদের কাদের এই জায়গাটি দেখে খুব ভালো লাগছে একটি কমেন্ট করতে ভুলবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা এখন এই মন্দিরের পিছন দিক দিয়ে আবার যাচ্ছি সামনে, সেই বিগ্রহ আপনাদেরকে দেখাবো। সেই বিগ্রহ আপনারা এখন দেখবেন, ঠিক আছে। মন্দিরের পিছনেই সেই সুউচ্চ গৌর বিগ্রহ, সেই গৌর বিগ্রহ আপনাদেরকে দেখাবো। আপনারা আস্তে আস্তে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি এই বাবলা গাছটি, যেখানে ভক্তরা দেখতেই পাচ্ছেন ইট বেঁধে ঢিল বেঁধে তারা মনস্কামনা জানাচ্ছে। আপনারা দেখছেন সেই গাছটি, যেখানে শত শত ইট এখানে রয়েছে, আর সব ভক্তরা এই গাছকে কিন্তু প্রণাম করছে, ঠিক আছে। তো আমরা এখন আপনাদের সেই জায়গায় নিয়ে যাব যেখানে শ্রী গৌর বিগ্রহটি রয়েছে। আর এই দোল উৎসবের আগে দ্বাদশীর দিন এই মেলাটি হয়ে থাকে, যেখানে অনেক অনেক সাহেবরা এসে এই মেলায় প্রসাদ বিতরণ করেন। সেই দৃশ্যটি আপনাদের দর্শন করাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভগবান শ্রীকৃষ্ণের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে থেকে এখানে 10 দিন অববাহিত করেছিলেন।
10 দিন অতিবাহিত করেছিলেন এই জায়গায়, সেই জায়গা এটি। আর এই জায়গার মহত্ব তাহলে কতটা আপনারা বুঝতে পারছেন। হরে কৃষ্ণ। দেখুন এখন আপনারা সেই বিগ্রহটি দেখতে পাচ্ছেন। আমরা এই নিচে থেকে আপনাদেরকে সঠিকভাবে দেখাতে পারছি না, তাই আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই পাশ দিয়ে গিয়ে উপরে গিয়ে সেই বিগ্রহটি আপনাদের দেখানোর। তাই আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা এখান দিয়ে সিঁড়ি দিয়ে গিয়ে তারপরে আপনাদেরকে সেই বিগ্রহটি দেখানোর চেষ্টা করছি। এমন একটি তীর্থস্থানে এসে আজকে সত্যি আমি ধন্য, এবং আপনাদেরকেও আমি দেখাতে পেরে আজকে আমি সত্যি খুব ধন্য মনে করছি, এবং আপনাদেরকে এটি দেখাতে পেরে সত্যি আমি খুব খুশি আজকে। কারণ এই মহাপ্রভুর এই বিগ্রহ আর এই জায়গাটি শ্রী অদ্বৈত পাঠ শান্তিপুরের যে শ্রেষ্ঠ জায়গা, সেইটি আপনারা দর্শন করছেন সম্পূর্ণ আমাদের এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে। দেখুন সেই বিগ্রহটি এখন কত সুন্দর লাগছে, এবং আপনাদেরকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। যেটি দেখুন কি সুন্দর লাগছে। আপনারা প্রণাম করুন, দেখতেই পাচ্ছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনারা শান্তিপুরে আসলে এই অদ্বৈত পাঠে অবশ্যই আসবেন, আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। এটি শান্তিপুর বাবলায় অবস্থিত। শান্তিপুর স্টেশনে নেমে যে কোনো টোটো বা অটোতে আপনি বলবেন যে বাবলা অদ্বৈত পাঠ মন্দিরে যাব, যে কেউ আপনাকে নিয়ে আসবে। কারণ 600 বছরের পুরনো স্থানটি শান্তিপুরের কারো অজানা নেই। আজকে শান্তিপুরে এই স্থানটি কারোর এখনও অজানা নেই। এই মন্দিরের সামনে যে নাট মন্দিরটি আপনারা এখন দর্শন করছেন, এই নাট মন্দিরে দেখছেন কত সাহেবরা এসে এখানটায় নাম কীর্তন করেন। এই নাট মন্দিরে বসে বিশ্রাম নেন, নাম করেন। দেখুন সবাই এখানে বসে কীর্তন করেন, নাম করেন, ঠাকুরের নাম করেন এখানে। এই জায়গাটি এর জন্যেই খুব জাগ্রত এই জায়গা। আপনারা যদি কোনো দিন না এসে থাকেন তো আপনাদেরকে একবার বলবো এখানে আসবেন, সত্যিই আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। হরে কৃষ্ণ। এই শ্রী অদ্বৈত পাঠ সমস্ত বৈষ্ণব মণ্ডলীর পরম তীর্থযাত্রা কিন্তু, ঠিক আছে। এই জায়গাটি, এই বৈষ্ণব পাঠ, এই জায়গাটি বৈষ্ণব মণ্ডলীর পরম তীর্থস্থান। কারণ যারা বৈষ্ণব রয়েছে তাদের কিন্তু কোনো অজানা নেই যে এই শান্তিপুর বাবলা অদ্বৈত পাঠ। তো আমরা এখন মন্দিরের আপনাদেরকে বিগ্রহটি দেখিয়ে আমরা নিচেই যাব। নিচেই গিয়ে তারপরে আরও দুটো মন্দির আছে, সেই মন্দির দুটো আপনাদেরকে দর্শন করাবো। তারপরে এখানে এই বাগান থাকে, একটা বিশাল বড় আম বাগান। সেই বাগানের মধ্যে কত মেলা বসে, সেই মেলাও আপনাদেরকে দেখাবো। এই পবিত্র ক্ষেত্রে শ্রী শ্রী অদ্বৈতাচার্য জীবনের দুঃখ কষ্ট মোচনের জন্য কঠোর তপস্যায় ভগবানের আরাধনা করেছিলেন। সেই জায়গা তাহলে বুঝতে পারছেন, জনশ্রুতি আছে এই আরাধনা ক্ষেত্রে সচিমাতা তাদের পরম পূজ্যপাদ গুরুদেব শ্রী অদ্বৈত প্রভুর আশীর্বাদপ্রুত তুলসী মঞ্জুরি সেবনে শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরকে গর্ভে ধারণ করেছিলেন। এবং শ্রী শ্রী চৈতন্যদেব যখন জন্মগ্রহণ করেছিলেন তখন শ্রী অদ্বৈতাচার্যের বয়স ছিল 52 বছর, এবং তিনি 125 বছর বেঁচে ছিলেন। এবং সেই অদ্বৈত পাঠ আজকে আপনারা দর্শন করছেন। এই বাবলার শ্রী অদ্বৈত পাঠের এই মন্দির, এই বাবলা শ্রীপাঠ সেই পবিত্র স্থান যেখানে ঘটেছিল শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈতের মহামিলন, যে সেই জায়গা। তাহলে এই জায়গায় আপনারা যদি না আসেন তাহলে কোথায় যাবেন। হরে কৃষ্ণ। সন্ন্যাস গ্রহণের পর এই অদ্বৈত ভবনে মহাপ্রভু 10 দিন অবস্থান করেন। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী অদ্বৈতাচার্যের কাছে শ্রীমদ্ ভগবদ্ গীতা ও বেদশাস্ত্র অধ্যয়ন করেন এই জায়গায়। তো আপনারা সেই জায়গা দর্শন করছেন, এবং আপনাদেরকে আস্তে আস্তে আমরা মেলার মধ্যেও নিয়ে যাব, মেলা দর্শন করাবো। সব আপনারা দর্শন করুন। মেন মন্দিরের সামনেই এই নাট মন্দির থেকে আমরা এখন নেমে আর বাঁদিকে এই মন্দিরগুলো আপনারা দর্শন করুন। মেন মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকে এই ডান দিকে যে মন্দির আপনাদের দেখাচ্ছি, শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী ও হরিদাস ঠাকুরের মন্দির দর্শন করতে পারেন। এই এখন যে মন্দিরগুলো আপনাদের দর্শন করাচ্ছি, এইখানে দেখতেই পাচ্ছেন এখন আপনারা যে বিজয় কৃষ্ণ গোস্বামী আর একটিতে হরিদাস ঠাকুরের মন্দির, এই মন্দির আপনারা দর্শন করুন আর ভগবানের আশীর্বাদ গ্রহণ করুন। এই শ্রী শ্রী অদ্বৈত পাঠে প্রতি বছর মাঘ মাসের
কৃষ্ণপক্ষে সপ্তমী তিথিতে শ্রী অদ্বৈত প্রভুর আবির্ভাব দিবস ও দোল পূর্ণিমার সপ্তমী তিথিতে দোল উৎসব পালন করা হয়। আর আজকের দিনে এই শ্রী শ্রী মাধব তিথি মহোৎসব পালিত হচ্ছে। আপনারা যারা আসতে পারলেন না তারা দর্শন করুন, এবং যারা জানেন না তারা আমাদের এই না দেখা জগৎ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখুন। পরের বছর এই উৎসব পালিত হওয়ার কিছুদিন আগে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে খবর পৌঁছে দেব, যেহেতু আমার বাড়ি এই শান্তিপুরেই। তাই আপনারা এই জায়গাটিকে আপনারা যদি দেখতে আসেন তো আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কি যদি না আসতে পারেন কিভাবে আসবেন সবই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো এখন আমরা আপনাদেরকে সেই মেলা দর্শন করাবো, যে এই মেলায় প্রচুর ভক্তের আগমন আর প্রচুর কত দোকানপাট এখানে বসে, কি আছে সব এখানে আপনারা দেখতে পারবেন। সেই মহোৎসবের লাইনও আপনাদেরকে দেখাবো। এছাড়াও আপনি উৎসব ছাড়া যে কোনো দিন এসে এই মন্দিরে দর্শন করতে পারেন এবং প্রভুর আশীর্বাদ গ্রহণ করতে পারেন। তার জন্য আপনাকে এক পয়সাও খরচ করতে হবে না। এখানে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে, ঠিক আছে? এখানে আপনাদের কোনো খরচা করতে হবে না, প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। এখন যে বাঁদিকে আপনি লাইনটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এই টিন দিয়ে ঘেরা। এই ঘেরার ভেতরে মহাপ্রভুর প্রসাদ বিতরণ হচ্ছে। যারা যারা অংশগ্রহণ করবেন, মানে প্রসাদ গ্রহণ করবেন, তারা হচ্ছে এই লাইন দিয়ে দাঁড়িয়ে ভেতরে গিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন। শুধু আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটি একটু ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করে সকল বৈষ্ণব ভক্তদের একটু জানানোর ও দেখার সুযোগ করে দেবেন। তো দেখতেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি, কারণ ইউটিউবে আপনি শান্তিপুর বাবলায় অবস্থিত এই শ্রী অদ্বৈত পাঠের প্রচুর ভিডিও দেখবেন, কিন্তু এই মেলা, এই উৎসব, সাহেবদের এই প্রসাদ বিতরণ ইউটিউবে এই প্রথমবার দেখাচ্ছে না দেখা জগৎ ইউটিউব চ্যানেল। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। সকল বৈষ্ণব ভক্ত এবং ভক্তরা যাতে এই ভিডিওটি দেখতে পারে, এই জায়গা জানতে পারে, এই জায়গায় আসতে পারে। তো হরে কৃষ্ণ, ভালো থাকবেন, মেলা দর্শন করুন। এবং এই জায়গার মহত্ব আপনারা অনেক কিছু জেনেছেন, আরও অনেক কিছু জানার বাকি আছে, যা আমরা আবার নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো। আপনারা এখন মেলা দর্শন করুন, দেখুন মেলায় কত কিছু দোকান আছে, সমস্ত কিছু আপনারা দর্শন করুন। সবই পাবেন 50 টাকা আর 100 টাকা। এটা ছিল পছন্দের ব্যাগ নিয়ে যাওয়ার আগে এটা ছিল মানে এখনো দুলা লাগে নে তাহলে বললাম না
মালাই খাবে, দই মালাই খাবে, মালাই খাবে, মালাই খাবে।